কেক তৈরি করেছি আজকে বাচ্চাদের জন্য, তাও বিস্কুট দিয়ে। আর এই বিস্কুট দিয়ে কেকটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি হাজির হয়ে গেছি জারিসমার পক্ষ থেকে। নিখান আসসালামু আলাইকুম। আর দেখতে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন, সে আশা আমার আছে ইনশাল্লাহ। সেজন্য কী করেছি, আমি 2টা প্যাকেট চকলেট বিস্কুট এনেছি, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। 3টে ডিম রুম টেম্পারেচার থাকা, সেটা ভেঙে নিয়েছি। সাথে 1 কাপ দিয়েছিলাম চিনি আর 1 চিমটি লবণ, সেটাকে ফেটিয়ে নিয়েছি ব্লেন্ডারে। আর যে বিস্কুটগুলো এনেছি সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার ভিতর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এটাকে আমি চেলে নিয়েছি। যখন একদম চেলে নেওয়া হয়ে গেছে, তখন আমি ওই যে বিস্কুটের গুঁড়োগুলো রেখেছিলাম করে সেটাও ইউজ করেছি এখানে। আর সাথে ফেটে রাখা ডিমটাও মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে আরেকটা কাজ করেছিলাম, যখন আমি এই চকলেটটা কেকটা বানাবো, তার আগে আমি 1/2 কাপ সয়াবিন তেল, তার ভিতর 1/2 কাপ কোকো পাউডার, যখন তেলটাকে প্রপারলি গরম হয়ে গেছে তখন কোকো পাউডারটা দিয়ে চুলো টপ করে রেখেছি। যখন হালকা গরম ছিল সেটাকে আমি এখানে ইউজ করেছি। অবশ্যই আমার ভিডিওটি দেখেছেন যে একটা চকলেটের পড়েছিল, ওটা পুরো চকলেট না, ওর সাথে তেলও আছে, সয়াবিন তেল। আর আমি ভুলে গিয়েছিলাম গুঁড়ো দুধ দিতে, সেজন্য আমি ইউজ করেছি 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ইউজ করে যখন দেখতে পেয়েছি যে আমার একটু পানির প্রয়োজন, তখন আমি সামান্য একটু পানির সাথে 1 চামচ কফি পাউডার মিশিয়ে দিয়েছিলাম। দেখতে এত হয় না। তারপর আস্তে আস্তে আমি আরেকটু পানি মিশিয়েছি। এইভাবে পানি মেশানোর পিছনে একটাই রিজন, কারণ আমার ভিতরে যে এই যে বিস্কুটের গুঁড়ো দিয়েছি ও অ্যাবজর্ব করে নেয় পানিটা। আর একসাথে পানি দিতে গেলে বোঝাই যায় না যে কতটুকু পানি লাগবে। সেজন্য অবশ্যই পানিটা ইউজ করার সময় এদিকটা খেয়াল করে তারপর আস্তে পানিটা ইউজ করবেন। আপনি এখানে চাইলে লিকুইড মিল্কটা ইউজ করতে পারবেন অবশ্যই, যদি আপনি চান। আর আমার যখন বেটারটা রেডি হয়ে গেছে, তখন আমি একটা মলে ঢেলে নিয়েছি। মলটার ভিতরে আমি একটা পেপার বিছিয়েছি আর সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর বাচ্চারা চকলেট খাবে, সেজন্য অনেকগুলো চকলেট দিয়েছে। এখানে আমি 2টা চকলেট প্যাকেট ইউজ করেছি। 10 টাকার যে চকলেটের প্যাকেটগুলো আছে না, বাজার কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করেছি। তারপর আমি একটু ট্যাপ করে নিয়েছি। আর অন্যদিকে আমি চুলার ভিতরে বালি ফ্রি হিট করে ফেলেছি। আর সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি মলটা রেখে দিয়েছি। আর উপরে ঢাকনা হিসাবে দিয়েছি আর একটা কড়াই, সাথে দিয়েছি একটা ভারী চাপা। কারণ আমি চাচ্ছি না ভিতর থেকে কোনো রকমের গরম হাওয়াটা বাইরে বের হোক। আর এভাবে করলে হয় কি, চকলেটগুলো মেল্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর কেকটা বেকিংও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখানে প্রায় 45 মিনিটের মতো লেগেছিল। যখন আমি ঢাকনাটা খুলেছি তখন একটা পিকের সাহায্যে টুথপিকের সাহায্যে ট্রাই করে দেখেছি যে ভিতরটা কোনো কাঁচা আছে কি না। আলহামদুলিল্লাহ কোনো রকমের ভিতরে কোনো কাঁচা ছিল না, আর চকলেটগুলো মেল্ট হয়ে গেছে। আমি তুলে একটা সাইডে রেখেছি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, কারণ জুরা চাচ্ছে গরম গরমই খেতে, সেজন্য আমি গরম গরম অবস্থায় কেটে দিয়েছি। আর অবশ্যই কেকটা যখন আউটে আনবেন, তখন উপরে একটা ভেজা তাওয়াল দেওয়ার চেষ্টা করবেন, না সেটা সাদা যে কোনো একটা কাপড় সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন। আর আমি সবসময় বাসা কেক বানানোর জন্য একটা সাদা একটা বানিয়ে নিয়েছি, যেটা আমি ইউজ করি, এটাই ইউজ করেছি। আর অবশ্যই এটা করার চেষ্টা করবেন। এতে হয় কি, কেকটা ভিতরে স্পঞ্জি হয়, খুব সুন্দর। যখন একদম কেকটা প্রপারলি ঠান্ডা হয়ে যায় তখন আরও ভালো হয়ে যায়। আর জুরা তো অপেক্ষা করতে পারছে না, ও গরম গরম অবস্থায় কেটে খেয়েছে। আর দেখুন ভিতরটা কেমন হয়েছে, প্রত্যেকটা চকলেট যেন মেল্ট হয়ে ভিতরে আছে। আর বাইটে ছিল চকলেটের একটা ফ্লেভার। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা যখনই আপনি চকলেট কেক বানাবেন একটু কফি পাউডার দেবেনই, তাতে স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু ফলো লাইক সাবস্ক্রাইব কোনটি করেন না, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ জারিসমা সহজ রেসিপি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের যাতে উপকৃত হয় এরকমই একটা রেসিপি দেওয়ার। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেওয়ার। আল্লাহ হাফেজ।